একজন মানুষ মুসলমানের সাথে সাক্ষাৎ হয়, সালাম দেবে, সালাম দেয় না। অহংকার, আমাকে সালাম দিল না। অথচ যে আগে দেয় তার অন্তরের ময়লা দূর করে দেন কে? এই তো কথা বলেন না। যে আগে সালাম দেয় তার অন্তরের ময়লা দূর করেন কে? মাশাআল্লাহ। এই জন্য সালামের অভ্যাস করা। আপনারা সালাম দিতে পারেন তো? আমার সাথে সবাই পড়েন তো, আসসালামু আলাইকুম। জবান খুলে চিল্লায় বলেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, সালাম ভালোই দিতে পারেন। উত্তর দিতে পারেন তো সবাই? বলেন তো, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। পারবেন তো? সালাম দেবেন তো আজকে থেকে? কে কে সালাম দেবেন? আল্লাহু আকবার বলে হাতটা দেখেন তো দেখি। অনেকে দেয় নাই, হাত নামান। অনেকে হাত দেখেন, হাত অর্ধেক, অর্ধেক মোটামুটি কোনো রকম। অনেকেই বিসমিল্লাহ বলে পুরা হাত পুরোটাই দেবে। আর অনেকেই জিমাচ্ছে, ঠিক মতো দিতে পারবে না। এই জন্য সবাই সবার সাথে সালাম, মুসাফাহা এগুলো করলে কি হয়? এক মুসলমান আর এক মুসলমানের সাথে মিল মহব্বত তৈরি হয়। এক মুসলমান আর এক মুসলমানের সাথে ভালোবাসা গভীর হয়। সাহাবায়ে কেরামদের মধ্যে তো যখন এক সাহাবী আর এক সাহাবীর সাথে দেখা হইতো, জিজ্ঞাসা করতো, ভাই আপনার ইমানের হালাত কি? আপনার নামাজের অবস্থা কি? আপনার আমলের অবস্থা কি? আর আমাদের যুগে দেখা হইলে, ভাই ব্যবসার কি অবস্থা? ভাই ওই জমিটা কি কিনতে পারিছেন? ভাই ওইটা কি করছেন? দুনিয়ার যত নাজ নেমতের কথা আলোচনা হয়। আর সাহাবায়ে কেরামদের মধ্যে ঈমানের আলোচনা, আমলের আলোচনা, কিভাবে আমল বৃদ্ধি করা যায়, ঈমানকে কিভাবে বৃদ্ধি করা যায়, এই আলোচনা তাদের মধ্যে সবসময় থাকতো। এই জন্য আমাদের সম্পর্ক, মহাব্বত আর মিল ভালোবাসা তৈরি করা উচিত। এই জন্য আমার অনুরোধ থাকবে, আপনারা একে অপরের সাথে সালাম দিবেন, মুসাফাহা করবেন, মুআনাকা করবেন। এটা বাড়ি যায় নয়, বরঞ্চ এই মাহফিল থেকে আপনারা আমাকে দেখাবেন যে হুজুর আজকে থেকে আমরা ভাই ভাই মিলে যাব, মুসলমানে মিলে যাব। বিশেষ করে এই প্যান্ডেলে যারা আছেন, আমরা সবাই যেন এক হয়ে যাই, আল্লাহ তাআলার জন্য একে অপরের সাথে মিল মহব্বত রাখতে চাই। কে কে রাজি আছেন? আল্লাহু আকবার হাতটা দেখান। এখন আমি চাই যারা সামনে আছেন সবাই আল্লাহু আকবার বলে দাঁড়ায় যাবেন। সবাই দাঁড়ান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে দাঁড়ায় যান। সবাই দাঁড়ান, সবাই দাঁড়ান। মাগরিব থেকে ঈশা পর্যন্ত অনেক চার দোকানে বিভিন্ন জায়গায় আড্ডা মারার কারণে শরীরের ভিতরে একটা অবশ ভাব চলে আসছে। শোনেন, যে যার পাশে আসেন একে অপরের সাথে সালাম দিবেন। প্রথমে কি করবেন? সালাম, তারপরে কালাম। সালামের পরে জিজ্ঞাসা করবেন, ভাই ভালো আছেন? সে বলবে আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? সে বলবে আলহামদুলিল্লাহ। এই কথাটুকু বলার পরে তখন দুই হাত মিশায়া, দেখেন আমার দিক তাকান, মুসাফাহা করবেন। মুসাফাহার সময় বলবেন ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। মুসাফাহা যখন শেষ তখন কোলাকুলি করবেন, বলবেন আল্লাহুম্মা জিদ মুহাব্বাতি লিল্লাহি ওয়া রাসূলি। হে আল্লাহ, আপনার জন্য আমার দুইজনের ভিতরে মিল মহব্বত বৃদ্ধি করে দেন। পারবেন তো? সবাই একজনের সাথে মুসাফাহা, মুআনাকা, সালাম শুরু করেন। সালাম দেন, আসসালামু আলাইকুম। মুসাফাহা করেন, জিজ্ঞাসা করেন ভালো মন্দ, কেমন আছেন? সে বলবে আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি কেমন আছেন? মিল মহব্বত তৈরি হয়ে যাবে। যাই হোক, শোনেন, যাদের যাদের কাজ শেষ তারা আস্তে আস্তে সামনের দিকে আগে বসেন। লোক তো আসতেছে, তারা পিছনে বসবে, যেহেতু ছোট ব্যানের জায়গা পাচ্ছে না। সবাই তো আল্লাহু আকবার বলে জিকির করতে করে সামনে আগে বসেন, সামনে আগে বসেন। শোনেন, তো যে কথা বলতে চাচ্ছিলাম, যে কোরআনের সম্মান আল্লাহর কাছে কেমন দামি। যার উপরে নাজিল হয় সেও দামি, যে তেলাওয়াত করে সেও দামি, যে পড়ায় সেও সম্মানী, যে পড়ে সেও সম্মানী। এই কোরআনগুলা শিক্ষার কার্যক্রম কোথায় হয়? মাদ্রাসায়। এই জন্য মাদ্রাসায় যখন একটা ছাত্র যখন যায় পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, মাদ্রাসা যখন তেলাওয়াত করে
আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দেন, হে ফেরেশতারা, ছোট একটা নাবালক বাচ্চা মাদ্রাসায় বসে বসে আমার নাম নিল, ঘটনা কি? এই তোরা সাক্ষী থাকো, তোরা মাফ করে দিলাম। এরপরে দিন আবার যায় পড়ে মাদ্রাসায়, উস্তাদ পড়ায়, হে বাবা পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। সন্তানও পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক বলেন, হে ফেরেশতারা, আবারও তো আসলো, সাক্ষী থাকো, এর গার্ডিয়ান যারা আছে পিতা মাতা এদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? এরপরের দিন আবারও বিসমিল্লাহির রহমানির রহিম। যখন বিসমিল্লাহ পড়তেই থাকে আল্লাহ পাক খুশি হয়ে যায়। নাবালেক বাচ্চা মাদ্রাসায় বসে আমার গুণগান গায়। হে ফেরেশতারা সাক্ষী থাক, এর পিতা মাতা পরদাদা সহ যত আত্মীয় স্বজন দুনিয়া আখেরাতে চলে গেছে আর বেঁচে আছে